আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। জিভে জল আসার মতো লোভনীয় এই বড়ই আচারটি আমি যেভাবে বানিয়ে নিয়েছি সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য প্রথমেই আমি মাঝারি সাইজের 3টা শুকনা মরিচ, 1 টুকরো দারুচিনি এবং সেই সাথে 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি। খুব কম আঁচে নেড়েচেড়ে আমি মশলাগুলিকে টেলে নিচ্ছি। আঁচ বাড়িয়ে দিলে পাঁচফোড়নটা পুড়ে যাবে, এতে করে আচারের স্বাদ ভালো আসবে না। আর এই যে টালা মশলাগুলি আমি গুঁড়া করে নিয়েছি, চাইলে একটু দানাদারও রাখা যায়। তো এখানে আমি হাফ কেজি বড়ই নিয়েছি, আগে থেকে ক্লিন করে নিয়েছি এবং সেই সাথে উপরের যে বোটা ছিল ওটাও ফেলে দিয়েছি। আর এখানে আমি বড়ইটা যে নিয়েছি এটা কিন্তু একদম কটকটে শুকনা না, আমি যে সব থেকে বেশি যে বড়ইটা শুকিয়েছি সেটা এই লেভেলের। তো এটা দেখেই বুঝতে পারছেন যেটা মোটামুটি মাঝারি একটা শুকনা হতে হবে, বেশি শুকিয়ে গেলে এই আচারটা ভালো লাগবে না। এখানে আমি একটা প্যানের মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল দিয়েছি। তার মধ্যে কয়েক টুকরো তেজপাতা দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে 5 থেকে 6 টুকরো রসুন থেতো করে তারপরে দিয়ে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে রসুন বাটা বা কাটা কোনোটাই দেওয়া ঠিক না, থেতো করা রসুন দিয়ে সব থেকে বেশি ফ্লেভার বের হয়, তো আচারে এটা ব্যবহার করাটাই ভালো। এ পর্যায়ে এসে আগে থেকে ক্লিন করে রাখা বড়ইগুলি দিয়ে তার মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ খেজুরের গুড় দিয়েছি এবং সেই সাথে হাফ কাপ পানি দিয়ে বড়ইটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। বড়ই যদি খুব বেশি শুকনা হয়ে থাকে তো সেক্ষেত্রে পানির পরিমাণ আরেকটু বেশি লাগতে পারে, তবে খুব বেশি পানি দেওয়া যাবে না। বড়ইটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তো সে পর্যায়ে এসে বাকি মশলাগুলি দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এসে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়েছি এবং সেই সাথে একটা শুকনো মরিচ আধ ভাঙা করে দিয়েছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ ভিনেগার, 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি এবং সেই সাথে 1 চা চামচ বিট লবণ দিয়েছি। বিট লবণ দিলে আচারের স্বাদটা একদম বাজারের কেনা আচারের মতো হবে, তবে বিট লবণ ব্যবহার করতে না চাইলে নর্মাল লবণ দিয়েও করে নেওয়া যাবে। এ পর্যায়ে এসে বড়ইটাকে আমি একটা ম্যাশার দিয়ে হালকা করে ম্যাশ করে নিচ্ছি, এতে একটু থকথকে ঘন টাইপের হবে। ম্যাশ করার পর আমি আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। বড়ই যদি খুব বেশি টক হয় তো চিনিটা আর একটু বেশি লাগতে পারে, আর বড়ই যদি মিষ্টি হয় আপনারা চাইলে তেঁতুল ব্যবহার করতে পারেন। এখন একটা টিপস শেয়ার করি, বড়ই সেদ্ধ করার সময় পানির মধ্যে গুড় বা চিনি খুব বেশি করে দেওয়া যাবে না, এতে করে শিরায় পরিণত হয়ে যাবে এবং বড়ইটা কিন্তু একেবারেই সেদ্ধ হবে না। তো চিনিটা বা গুড়টা পরবর্তীতে আস্তে আস্তে করে দিয়ে নেওয়াটাই ভালো। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।